আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটা প্রজেক্ট তৈরি করছি। রবি ভাই দেখেন, বন্ধু ভাই রবি ভাই দেখেন, আমি এই যে প্রজেক্ট তৈরি করছি। দেখেন এই যে এলইডি, এটা হচ্ছে গা ইনপুট, আর এটা হচ্ছে আউটপুটের কীভাবে কানেকশন করছি। দেখেন, এটা বিদ্যুৎ খরচ কমানোর জন্য। এই যে ফেস, এটা হচ্ছে নিউট্রাল, নিউট্রাল ফেস এই ফেজে কানেকশন দিয়ে দিছি। এটাতে আউট করে আপনি ইচ্ছা করলে বড় বড় আপনার মোটর বা এসি কানেকশন দিতে পারবেন। দেখেন, এটা আবার আউটপুট দিয়েছে। আবার এন থেকে আপনার ফেসটা নিয়ে মোটরও যদি কানেকশন দেন, তাহলে ফেস এটা ঢোকাবেন, নিউট্রাল ঢোকাবেন না কোনো সময়। নিউট্রাল কমনের থাকবো, আপনার সার্কিট ব্রেকারে কম্বিনেশন থাকবো। ফেসটা ঢুকাইয়া আউট করে চালাতে পারবেন। এটাও এই সিস্টেমে, এটা ইনপুট, এটা দরকার নাই ধরার, এটা কাজ করবেন। আউটপুটটা এনে ফেস ঢুকাবেন, ঢুকায় বড় মোটর হোক বা এসি হোক কানেকশন দিবেন। বা বড় বড় কোনো কাজে যদি বিদ্যুৎ খরচ কমানো লাগে যে জিনিসটা করবেন, সেই জিনিসটাই জন্য কানেকশন দিবেন। এই ফেস আউট হইব। আচ্ছা, কানেকশন কীভাবে হয়েছে সেটা দেখেন। এই যে দেখেন টাইমারে কীভাবে কানেকশন দিছি, এখানে সম্পূর্ণ ডায়াগ্রাম দেওয়া আছে। এই ডায়াগ্রাম অনুযায়ী আমি এই ভিতরে কানেকশন দিচ্ছি, ঠিক আছে। ডায়াগ্রামটা দেখে এসি কোনটা, ডিসি কোনটা, আউট কোনটা, ইন কোনটা, টাইমার কোনটা, এটা সম্পূর্ণ লেখা আছে। দেখে আপনারা কানেকশন দিবেন। এই কানেকশনটা কি বোঝা দিতে হবে? তাহলে বোঝা দিই, 1 মিনিট দেখাইতেছি। এটা কানেকশনটা দেখা দিচ্ছি। নিউট্রালের এসে আপনার 7, আর 7 হচ্ছে কি নিউট্রালের, 8 হচ্ছে নিউট্রাল গড়। এই যে নিউট্রালের কমোশন, এই যে নিউট্রাল হচ্ছে গা 7 নম্বরে, আর ফেস হচ্ছে গা 2 নম্বরে। না, 7 হচ্ছে গা নিউট্রাল, 8 হচ্ছে ফেস, এনতে ফেস, এলতে ফেস, এনতে নিউট্রাল, ঠিক আছে। এই যে 7 নম্বর নিউট্রাল, আর এটা হচ্ছে ফেস, ঠিক আছে। এটা দেখে কানেকশন দেবেন। আর এটা হচ্ছে আউটপুট। এটা সুইচিং টাইমিং শেষ হলে এটা প্রথম এটা থাকবে, এটাতে পরে আউট হয়ে পরে এটা থাকবে। এটাতে আউট হয়ে আমরা আবার কী করছি, এই যে নিউট্রালের তারটা আছে, নিউট্রাল দিয়া আমরা আবার এটার থেকে আবার আউট করে দিছি। এই আউটটা তার কাছে আমার এই সার্কিট ব্রেকারে, অটো ব্রেকারে, দেখছেন। এই যে অটো ব্রেকারের কানেকশন দেখতে থাকুন। আবার এখানে আবার আরেকটা নিউট্রাল আমরা কানেকশন করছি। এই যে নিউট্রালটা কানেকশন করছি এই বাতির মধ্যে, এই বাতির নিউট্রাল কানেকশন দিয়েছি। তো বোঝা গেল এদের কাজটা শেষ। তারপরে তো এই যে নিউট্রালের সাথে আমরা একটা ক্যাপাসিটার লাগানো হয়েছে। এই ক্যাপাসিটারটা লাগানোর পরে আবার যে এটা যে সময় স্টার্ট হবে, যেমন স্টার্ট হলে এটা কানেকশন হবে। কানেকশন হলে আমার ক্যাপাসিটারটা লাইনটা পাইলে এটার তো লাইন পাবে। আবার এটার থেকে আবার বাতিটাতে আইসা পারবো। এই বাতির নিউট্রাল ফেস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা কি সিস্টেম যেভাবে দেখাচ্ছি, এটা সেম, এটা এইভাবে কানেকশন হবে। এইভাবে আমরা কানেকশনটা দিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। একটু লম্বা হয়ে যাচ্ছে, ধৈর্য সহকারে দেখুন। রবি ভাই, আপনার জন্য তৈরি করা, আমি কোনো সময় কানেকশন করছি না। আমার ফার্স্ট, এটার লাইফে ফার্স্ট তৈরি করছি আমি নিজের ব্র্যান্ডে, নিজের মেধা দিয়েই কাজটা করা হয়েছে। দেখেন এই যে কানেকশন। তো এই যে আবার এটার আবার এই যে ইনপুটের নিউট্রাল লাগাইছি। এই যে নিউট্রাল আবার এই যে দেখেন, এই বাতিতে এসে পড়ছে, এই যে বাতি। আর এই ফেসটা আবার এই ফেসের সাথে এই ফেসের সাথে আবার এই ক্যাপাসিটার এই ফেস, এটাতে আবার এটা দিয়ে দিছি। দেখছেন? বুঝতে পারছেন তো নাকি? যাই বুঝলে তো ভালোই, না বুঝলে কমেন্টস করে জানাবেন বা মেসেজ করে পাঠাবেন। বুঝতে সমস্যা হলে বুঝা দিব, কানেকশন দেখা দিব ভিডিও কলে, সমস্যা নেই। তো এখন আমরা প্রাথমিকভাবে আমরা দেখবো যে কীভাবে কাজটা করে, তাই না? কোনটা কত ভোল্টেজ আছে আমরা সম্পূর্ণ দেখাবো ভিডিওটা। এটা লাগাও। এটা এই যে গ্রুপ আছে, এই যে গ্রুপে লাগাইতে হবে। এই গ্রুপের সাথে ওই গ্রুপের সাথে অ্যাডজাস্ট করতে হবে। একাতে ভিডিও করতেছে তো কষ্ট হইতেছে। লাগানো শেষ। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কারেন্ট লাইন দেবো, ঠিক আছে। ধরে রাখো, এভাবে ধরে রাখো।
এভাবে ধরে রাখো, এভাবে ধরে রাখো, এটা এভাবে ধরে রাখো। একটু এদিকে আসো, এদিকে রাখো, এদিকে রাখো। এখন আমরা কারেন্টটা লাইন দিয়ে দেখবো যে কীভাবে কাজটা করে। এবার ধরো, হ্যাঁ ঠিক আছে, ধরো আমরা এখন কারেন্টটা লাইন দিব। এই যে কারেন্টের লাইন, 1 মিনিট লাইন দিতেছি। এখন কারেন্টের লাইন দিব। এম্পিয়ার মিটারটা কোথায়? আমাদের একটা এম্পিয়ার মিটার লাগবে। একটু এদিকে সরো, একটু সামনে নাও। এম্পিয়ার মিটারটা এসে বসাই ফেজ কারেন্টে, দূরত্ব রাখি। কীভাবে বিদ্যুৎ খরচ কম সেটাও আমরা এম্পিয়ার মিটার তো মেপে দেখাবো আপনাদের, ঠিক আছে? দেখতে থাকুন ভিডিওটা। এখন আমরা কারেন্ট দিচ্ছি। কারণ এই যে কারেন্টের তার লাগাইছি, এইটা ফেজ নিউট্রাল লাগাচ্ছি। এখন আমরা কারেন্টটা লাইন দিব। এই যে দেখেন, এই যে প্রথম অবস্থায় দিলাম। আবার এখন আমরা কারেন্ট ফ্লাইট লাগাচ্ছি। দেখেন দেওয়া লাগালে একটা শব্দ হবে। এই যে কন্ট্যাক্টটা লুজ পাইছে, লুজ পাইতেছে কেন? লাইন পাইছে 220 ভোল্ট দেখাবো। এখন টাইমিং দেওয়া আছে, এই যে টাইমিং, যে এম্পিয়ারে কত আছে দেখেন। লুজ পাইতেছে 213 দেখাচ্ছে। এখানে 7 দেখাচ্ছে এম্পিয়ার, দেখেন। তার পরবর্তীতে এটা আবার লোড দিব। টাইমিং দেওয়া আছে। এই দেখেন, এটা আবার স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হওয়ার সাথে সাথে দেখেন 212 দেখাচ্ছে আমাদের ভোল্টেজটা। এখন 212 ভোল্টেজে আছে। এখন ওই যে দেখেন, ওই যে টেম্পারেচার মেইন যেটা, হ্যাঁ এটা দেখেন ব্যালেন্স করতেছে, দেখছেন? ওটা কিন্তু ব্যালেন্স করতেছে না, দেখেন 212 আছে, দেখছেন? এই যে কমতেছে আস্তে আস্তে, দেখছেন? এই যে কমে গেছে বিদ্যুৎ। ওটা যা আছে তাই দেখাচ্ছে যে 11-12 মানে একটু 1-2 আর কি সমস্যা, ওটা সমস্যা নেই। ওই যে 11-12তেই আমাদের মেন ইনপুট এটা। আর আউটপুটে যে কমানো যেটা অটোমেটিক বিদ্যুৎ খরচ কম, সেটা আমরা সম্পূর্ণ ভিডিওটা বানায় দেখাচ্ছি যে আসলে সম্ভব বিদ্যুৎ খরচ কম হবে ইনশাল্লাহ। দেখছেন বিদ্যুৎ খরচ এখন কমতেছে, দেখছেন? আর আগে আমরা দেখছি 220, কিন্তু কেন 182, মানে 10% বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে ইনশাল্লাহ। এই কাজটা এইভাবে আমরা যদি করতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। এই যেমন সেই সময় 7 আসছি না, যেমন দেন 5 আছে, 3%, এখন লুট নাই, তারপরেও 3% দেখাচ্ছে। 2% কমানো আছে, লুট নাই দেখে। আমার মিটারটা 2 এম্পিয়ার একটু সমস্যা আছে, তো তার জন্য বোঝাইতে সমস্যা হতেছে। 1% বাইরে দেখা আর কি, দেখছেন? 1% বাড়ি করতেছে। তো কাজ এটাই হচ্ছে মেন, হ্যাঁ এটাই হচ্ছে মেন। এই যে দেখেন 184 আর এন আছে 212। অতএব কাজ আমাদের সাকসেসফুল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি ইলেকট্রনিক্স সাথে MIN ইউটিউব ইলেকট্রনিক্স সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।